ইমাজিন করো একটা গভীর রোমান্টিক রাতে তুমি তোমার ওয়াইফের সাথে বায়োলজি নিয়ে ডিসকাস করছো এবং সেটাকে প্র্যাকটিক্যালি করার চেষ্টা করছো। সেই সময় হঠাৎ তোমার এক্স এসে দরজা খুলে ঢুকে পড়ে, তাহলে কি হবে? ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল কলকাতা কাপল ব্লগস। কেমন আছেন আপনারা? আশা করি দারুণ ভালো আছেন এবং আপনাদের নতুন বছর দারুণভাবে কাটছে, বাংলা নববর্ষ। বাট আমার মতো ছেলেদের পুরো মানে নয় ছয় হয়ে করে দিচ্ছে বেঙ্গলের সিটি আমাদের লাইফে। আইপিএল চলছে, আইএসএল চলছে, আইএসএল শিট কালকে মোহনবাগান জিতল মুম্বাইকে 2-1 হারিয়ে। বাট সত্যি বিশ্বাস করুন, আমি একটা খেলা শান্তিভাবে দেখতে পাই না, কারণ সন্ধ্যে 6টা থেকে রাত্রির 11টা পর্যন্ত যে প্যানি বাংলা সিরিয়াল, একই গল্প, দুটো ছেলের পেছনে একটা মেয়ে, একটা ছেলের পেছনে দুটো মেয়ে, এ ওকে বিয়ে করছে, ওকে বিয়ে করছে, এই দেখতে দেখতে আমার পুরো মাথার তার কেটে গেছে বেঙ্গলি সিরিয়ালগুলো দেখতে দেখতে। এবং ভাই একটা জিনিস বলছি, লোকে কত প্ল্যান করে বিয়ে করে, আর এখানে প্রত্যেকটা বেঙ্গলি সিরিয়ালে আনপ্ল্যান বিয়ে। এর সিঁদুর উড়ে গিয়ে ওর মাথায় পড়ছে, ওর পা থেকে সিঁদুর পিছলে গিয়ে ওর মাথায় উঠে যাচ্ছে, তো এই সমস্ত হচ্ছে। তো আজকে আমি দেখাবো একটা এমন বিয়ে যেটা আপনারা দেখুন এই ভিডিওতে, তাতে আপনার পুরো মানে আপনারা চমকে যাবেন। তোমরা কি নিজেদের বোন বা দিদির জন্য কোনো ভালো পাত্র খুঁজছো? তাহলে তোমাদের আমি একটা দারুণ আইডিয়া দিতে পারি, এবং কাজটা খুব একটা কঠিনও নয়। কেন, চলো দেখে নিই। প্রথমে একটা ছেলে দেখে 3-4 বছর প্রেম করো। তারপর প্রেম করার পর যদি মনে হয় ছেলেটা ভালো, তাহলে প্রথমে নিজের বিয়ে ঠিক করো, আর তারপর বিয়ের দিন নিজে বিয়ে না করে নিজের বোনের বিয়ে দিয়ে দাও। কি কেমন স্কিম, ভালো না? আরে বাংলা সিরিয়াল থেকে শিখেছি, চলো আরো ডিটেলসে বলি তোমাদের। এ হলো রাই, যার মহান সাজার ভাই, এবং রাই ভালোবাসে সূর্যকে, এবং এরা একে অপরকে সত্যিকারের ভালোবাসে। এদের দুজনের বাড়ির লোক এদের বিয়ে ঠিক করে এবং বিয়ের দিনও চলে আসে আস্তে আস্তে, এবং বিয়ের রীতি রেওয়াজও শুরু হয়ে যায়। রায়ের বাবা বাজারও করতে যায়, কিন্তু বাড়ি ফেরার সময় মেট্রোতেই দুজনের কাণ্ড কারখানা দেখে রায়ের বয়স্ক বাবার উঠে যায়। এই কাণ্ড কারখানা দেখে রায়ের বাবা বাথরুমে গিয়ে করতে যায়, এবং এই বয়সে করতে না পেরে বুকে প্রচণ্ড ব্যথা করে। আবার ওই দুজনের কথা মনে পড়ে, দুজনে কাণ্ডখানা মনে করে আবার করতে যায়, আবার বুকে ব্যথা করে। পুরো ফ্রাস্ট্রেশনে কিছু করতে না পেরে পটল তোলে, এবং বুড়োর মেয়ে খোঁজ নিতে আসে। বেচারা যার বিয়ে সেই খোঁজ নিতে এলো, আর কেউ নেই। ওর বাবাকে অজ্ঞান অবস্থা দেখে রাই ভেবে নেয় তার বাবা পটল তুলেছে, এবং ডাক্তার না ডেকে সে নিজে বিধবা ড্রেস পরে নেয়। বুঝতে পারলাম না যে যখন রাই দেখলো যে তার বাবা অজ্ঞান অবস্থায় আছে, তাহলে ডাক্তার না দেখে নিজের ড্রেস চেঞ্জ করলো, করে সাদা ড্রেস পরলো। আরে ওই সময়টা তো ডাক্তারটা ডাকলে লোকটা বেঁচে যেত। সেসব না করে রাই ড্রেস চেঞ্জ করতে ব্যস্ত হয়ে পড়লো, লাল শাড়ি বিয়ের ড্রেস থেকে সে সাদা ড্রেস পরলো। ও রাই এখনো ডাক্তার না দেখে নিজের বিয়ের সাজ খুলে ফেলে নিজের বোনকে বিয়ের সাজে সাজিয়ে দেয়, নিজের বয়ফ্রেন্ডের সাথে বিয়ে দেবে বলে। বুঝতে পারছি না ভাই, কি যখন রায়ের বাবা নিজে মৃত্যুশয্যায় আছে, মৃত্যুর সাথে লড়াই করছে, তখন ও বাবাকে না বাঁচিয়ে নিজের বয়ফ্রেন্ডের সাথে বিয়ে দেবে? মানে এইটাই ওর মেন ক্রাইটেরিয়া, বাবা পটল তোলে তুলুক, আমি ভাই আমার বয়ফ্রেন্ডের বিয়েটা দেবো, আমার সাথেও বা আমার বোনের সাথেও বিয়ে আমি দেবই, বাবা পটল তোলে তুলুক। আরে ভাই, যার টাকায় তোর বিয়ে হচ্ছে, যে তোর জন্য খাবারের বাজার করে এনে তো গান্ডে পিন্ডে খাচ্ছে এত লোক, তা সে পটল তুলছে, তুই তাকে দেখবি না? তার বদলে তুই তোর বয়ফ্রেন্ডের বিয়ে নিয়ে পড়ে আছিস? মানে কোন লজিকে হয় আমি এটা বুঝতে পারছি না। কোণে বদলেছে এটা যাতে বোঝা যায়, তাই ঘুমটা দিয়ে নিয়ে আসা হয়েছে বউকে। ঘুমটা দিয়ে শুভ দৃষ্টি হচ্ছে, শুভ দৃষ্টি? বড় বউ তাকালো কোথায়? এটা শুভ দৃষ্টি মাথায় আর ঢুকছে না। ও বাপরে বাপরে, ঢুকছে না যে শুভ দৃষ্টিটা হলো কি করে ঘুমটা দিয়ে? আর পান পাতাটা সরানোর কি দরকার ছিল? তো ঘুমটা দিয়ে এমনি মুখ ঢাকা। বড়বউ জেনারেলি শুভ দৃষ্টির সময় একে অপরের চোখের দিকে তাকায়, তো ঘুমটা দিয়ে কিভাবে একে অপরের সৌর্য এবং কিভাবে তার বইয়ের দিকে তাকালো আমি তো বুঝতে পারলাম না। এবং তার সাথে পান পাতা দিয়ে মুখ ঢাকার কি ছিল? ঘুমটা দিয়ে তো মুখটা ঢাকা ছিল। মানে তোমরা যদি এই লজিকটা পাও আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও প্লিজ। রাই এখন সূর্য বাড়িতে রান্না করে, কিন্তু রান্না করতে গেলে সে বোনের সাথে কামড়াকামড়ি করে সূর্যকে নিয়ে। সূর্য কিন্তু বিশাল পাল্টিবাজ, হেভি মস্তি। বিয়ের আগে রায়কে ভালোবাসতো, বিয়ের পর রায়ের বোনের সাথে ফুলসজ্জা করছে, আর রাই সেটা দরজার পাশে দাঁড়িয়ে শুনছে। ভিডিও শুরুতে আমি যে ভিডিওটা দেখিয়েছিলাম যে দুজনে ফুলসজ্জা, সেটা হচ্ছে সূর্য এবং রায়ের বোন, যাদেরকে রাই জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল এবং নিজে বিয়ে না করে। তো আমি একটা কথা বুঝতে পারছি না, ওই রায় যদি নিজে সেদিন সূর্যকে বিয়ে করতো, তাহলে আজকে বোনের বদলে তুই নিজেই সূর্যতে ফুলসজ্জা করতে পারতিস, আর তোকে দরজার পাশে দাঁড়িয়ে শুনতে হতো না। আর একটা কথা বুঝতে পারছি না, যাই হোক, তুই পাশে দাঁড়িয়ে এসেছিস, তোর লুজকে একটা বুঝতে পেরেছি রায়,
মোহন সাজার ভাই এবার বোঝা গেল কতটা বড় মহান। কিন্তু ভাই শৌর্য, তুই এতটা উজ্জীবক, তুই তো প্রথমে বিয়ে সময় এতই তোর মানে ওইসব করার ইচ্ছে ছিল, তুই বইয়ের মুখই দেখিস নি, ঠিক আছে, শুধু কখন রাত্রিবেলা ফুলসজ্জায় ওইটা করবো তার প্ল্যান ছিল। তো ভাই যখন করছিস একটু ঘরের ছিটকিনিটা তো দিয়ে দিবি। ঘরের ছিটকিনি খোলা, মানে ঘরের ছিটকিনি খুলে কে ফুলসজ্জা করে ভাই? মানে কোন লজিকে বাংলা সিরিয়াল চলে আমি সত্যি বুঝতে পারি না। তো আরও অনেক নতুন নতুন মজার এন্টারটেইন ভিডিও আসছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আরও অনেক করে ভালোবাসা দিও। ফার্স্ট টাইম যদি কলকাতা কাপলস ব্লগসে চ্যানেল, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আরও অনেক নতুন মজার ভিডিও আসছে, আরও অনেক দারুণ রোস্টিং ভিডিও আসছে। তো স্টে কানেক্টেড উইথ কলকাতা কাপল ব্লগ। টিল দেন টেক কেয়ার, কিপ স্মাইলিং, স্টে হেলদি, স্টে সেফ। তো আমাদের আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।